नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि खूबई साधारण एकटा रान्ना डाल पुरी। और एटा खूब जनप्रिय बिये बाड़ीते बोलुन मिष्टिर दोकाने बोलुन जे कोनो अकेशनेई बोलुन डाल पुरी होच्छे आमादेर खूबई एकटा परिचित खाबार। तो सेई डाल पुरिटाई आमी आपनादेर संगे आज खूब सहजभावे परिवेशन करब। चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने मटर डाल निয়েছি एकटू। मटर डालटाके भालो करे धुए परिष्कार करे एटा सिद्ध करे नेब। आमी एकटू बेशी करेई निलाम। पुरटा जदि करे राखा थाके ताहले जे कोनो दिन आपनि अनायासेई एटा खेते पारबेन। आटा बा परोटा मयदार मध्य भरे दिए खेते पारबेन। तो एटाके आमी परिमाण मतो अल्प जल देब, दिए एकदम शुकनो शुकनो करे एटा सिद्ध करब। खूब बेशी जल एखाने दिलाम ना। देखुन एकदम शुकनो शुकनो भावे भाजा माने डालटा सिद्ध हये गेछे। एबार आमी एटा एकटा बाटीते काशिते ढेले निये एटाके पटाटो स्मैशारेर साहाज्ये एकदम मिहि करे पेस्ट करे नेब। एटा जदि पटाटो स्मैशार ना थाके ग्लासेर पिछन दिएও एटा आपनि एकदम मिहि पेस्ट करे निते पारेन। এইভাবে করলে কিন্তু ডাল পুরির পুরটা আপনি খুব সহজভাবে করতে পারবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন পটাটো স্ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে এটা স্ম্যাশ করে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। দিয়ে এটা এবার একটু মশলাটা ডালটা একটু কষিয়ে নেব। তো তার জন্য আমি ফ্রাইং প্যান একটা বসিয়ে দেব। ফ্রাইং প্যান বসিয়ে সেখানে আমি 1 থেকে 2 চামচ মতো তেল দেব, সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দেব। যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু হিং দেন সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো একটু কালো জিরে আর একটু হিং খুব ভালো করে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এবার বেসিক কিছু মশলা আছে। একটু পরিমাণ মতো নুন, মানে যতটা আপনার ডালটা হলো সেই পরিমাণ আপনাকে নুন দিতে হবে। হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু জিরে দেব, আর দিয়েছি সামান্য একটু চিনি আর একটু আদা দিয়েছি। আদা এখানে আমি পাউডার আদা ব্যবহার করেছি। আপনার যদি নর্মাল বাটা আদা থাকে সেই আদাও আপনি ব্যবহার করতে পারেন। আমার বাটাটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য পাউডার আদা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। প্রয়োজন পড়লে আপনি এখানে জল দিয়ে কষাতে পারেন। আমি এখানে জল দিয়ে কষিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। আর হ্যাঁ, এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি যে রেখে দিই সেই ভাজা মশলাটাও এখানে আমি ব্যবহার করেছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন এই ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এত সুন্দর করে কষাতে হবে তখন দেখবেন যে ডালটা একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে। মানে ফ্রাইং প্যানে তো লাগছেই না, কিন্তু ডালটা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে না, একদম সফট হয়ে জড়িয়ে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার এই পুরটা রেডি। এই ডালপুরিটা আমার মা কিন্তু এইভাবেই করে। আমার মা এত সুন্দর ডালপুরি করতে পারে, বড় বড় হবে যেমন তেমন লাল লাল ভাজা হবে আর এই রকম ভিতরে একটা ডালের অসাধারণ গন্ধ। খুব সুন্দর করে আমার মা করে, মায়ের থেকেই দেখে শেখা। এইভাবে আমার মা করতে দেখেছি মাকে। যখন কড়াইশুঁটি থাকতো তখন হতো কচুরি, আর যখন কড়াইশুঁটি থাকতো না তখন হতো এই ডালপুরি। দেখুন এটা একদম আরেকটু ভাজা হবে। ভাজা হতে হতে দেখবেন গায়ে গায়ে যে লেগে যাচ্ছে, তার মানে এটা আপনার হয়ে আসছে। এটা একদম মন্ডটা একদম টাইট হয়ে যাবে। আর এখানে যেহেতু জল আমি কোনো ব্যবহার করিনি, ডালটাও শুকনো ছিল, জাস্ট মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি আপনি গুঁড়ো এর উপর দিতেন তখন কি হতো, মশলাটা আপনার একটু কাঁচা গন্ধ ছাড়তে পারত। কিন্তু আপনি যেহেতু মশলাটা তেলে আর জল দিয়ে ওইভাবে কষিয়ে নিয়েছেন সেই জন্য এই ডালপুরিতে মশলার কোনো কাঁচা গন্ধটা ছাড়বে না। দেখুন এইভাবে আমার একদম হয়ে গেছে। আর একটু পরে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। দিয়ে তারপরে যেটাতে আমি পুরি করব আটা ময়দা সেটা আমি মেখে নেব। দেখুন এটা একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, চটচটে ব্যাপারটা চলে এসেছে। এটা হয়ে গেছে। এবার এটা একটা জায়গায় নামিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে দেব।
দেখুন হয়ে গেল। এবার এটা ঠান্ডা দিয়ে দেবো। আমাদের অনেকটাই পুর করেছি, আমরা তো আড়াইটে লোক, এতটা আমাদের লাগে না, কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই এই পুরি টুরি খাওয়া হয়। তো এই পুরটা যদি করে রাখা থাকে এটা অনায়াসেই আপনি 15 দিন অবধি স্টোর করে রাখতে পারেন। এবার আমি এখানে 3 কাপ ময়দা নিলাম আর 2 কাপ আটা নিয়েছি। নিয়ে এটাকে একটু নুন, একটু চিনি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে এটা নর্মাল ওয়াটার, যে নর্মাল যে জল আছে সেই জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে 5-7 মিনিট মতো এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ময়দা আর আটাটা ভালো করে মজে যায়। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আটাটা ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার যতগুলো করব আমি এক একটা করে লেচি কেটে নেব, এরকম কেটে নিয়ে এর মধ্যে এবার পুরটা ভরে ফেলবো। যে কোনো নিরামিষ দিনেই এটা আপনি করে নিতে পারেন। এই দেখুন এটা একটু গোল গোল লেচিটা করে ভিতরটায় এই রকম পুরটা ভরে ফেলবো। ভরে ভালো করে এটা টাইট প্যাঁচ করে রেখে দেব। এরকম করে সব কটা করে নেব একে। আপনাদেরকে আরও কয়েকটা দেখাই। দেখুন দেখুন এইভাবে মাঝখানটা গোল করে পুরটা ভিতরটায় ভরে দেব, দিয়ে এটা ভালো করে প্যাঁচ করে দেব যাতে মশলাটা বাইরে না বেরিয়ে আসতে পারে। এই প্যাঁচটা দিয়ে এবার এটাকে এক এক করে ফেলবো। এইভাবে সব কটা আমি করে নিলাম। এবার এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে, একটু বেশি করেই তেল লাগে যেহেতু ডুবো তেলে করব। আর ওদিকে তেলটা গরম হতে হতে এগুলো আমার বেলা হয়ে যাবে। দেখুন সব কটা আমি ভরে ফেলেছি পুর। এবার এগুলোকে এক এক করে আমি বেলে ফেলবো। অল্প একটু তেল মাখিয়ে মাখিয়ে এটা এক এক করে বেলে নেব। প্রথমটা একটু হাত দিয়ে চেপে নিতে হয়, কেননা নালে পুরটা বেরিয়ে যেতে পারে। তো প্রথমটা একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপরে হালকা হাতে এগুলো এক এক করে গোল গোল করে বেলে ফেলবো। এত সুন্দর খেতে হয় এইভাবে যদি ডালপুরি করেন। আপনারা কীরমভাবে করেন আমি জানি না, এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমার মায়ের থেকে শেখা, আমার মা এইভাবেই করেন। একদম বড় বড় হবে, লাল লাল করে ভাজা হবে আর খেতে অপূর্ব একটা ভিতরে গন্ধ, দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে। দেখুন আমার মোটামুটি ওদিকে তেল গরম হতে হতে সব কটা বেলা হয়ে যাবে। তেলটা একটু ভালো করে গরম না হলে এটা ভাজাটা লাল লাল হবে না। আর এই ডালপুরি কিন্তু একটু লাল লাল খেতেই খুব ভালো লাগে। আপনি মিষ্টির দোকানেই খান বা বিয়ে বাড়িতেই খান, যেখানেই খান না কেন, একটু লাল লাল হলে, বড় বড় হলে দেখবেন সেই রান্না খেতে এটা খেতে খুব ভালো লাগে। এবার এখানে তেল গরম হয়ে গেছে। এবার দেখুন এক একটা করে ভেজে তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। দেখেছেন কি সুন্দর ফুলে উঠে পড়েছে আর একদম লাল লাল হয়েছে, মচমচ করছে। এইভাবে সব কটা আমি করে নেব। আপনাদেরকে আরো কয়েকটা দেখাই। দেখুন আর গরম গরম এর সঙ্গে আমি একটা ঝাল ঝাল লাল আলুর তরকারি করেছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেওয়া ছিল। একটা ঝাল ঝাল আলুর তরকারি, নিরামিষ আলুর তরকারি। আর এই শ্রাবণ মাসে যেহেতু সবাই নিরামিষ খায়, আর একটু যেদিনকে নিরামিষ হয় সেদিনকে মনে হয় একটু এরকমভাবে পুরি, একটু নিরামিষ তরকারি হলে খেতে ভালো লাগে। তো সেই রকমই আমি করেছিলাম। দেখুন কত বড় বড় হয়েছে, একদম লাল লাল হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই। দেখুন একটু ঠান্ডা দেখে একটা ছিঁড়ে দেখাই। দেখুন ভিতরটা পুরে ঠাসা, কতটা বড় হয়েছে আর কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে করেছিলাম এইরকম ঝাল ঝাল আলুর তরকারি, লাল লাল, সঙ্গে পুরি, ডালপুরি। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে ডালপুরি করেন? যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।